এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজ একটি গুরুত্বপূর্ণ নথি নিয়ে আপনাদের সামনে এসেছি, যে এখানে কিছুদিন আগে এই নিয়োগ প্রক্রিয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট ও কিছু কিছু চাকরি প্রার্থী পেয়েছিলেন, কিন্তু কোর্টের হস্তক্ষেপে তারা নিয়োগ করতে পারেননি। কিন্তু এমন একটা চাঞ্চল্যকর তথ্য উঠে এলো, যেখানে দেখা যাচ্ছে যে কোনো 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 প্রার্থী বঞ্চিত হয়েছে। যে আপনিও কিন্তু এরকম বঞ্চনার শিকার হতে পারেন বিভিন্ন মেধা তালিকার গরমিল বা নাম্বার গণনার জন্য। তো সেই জন্য আপনার প্যানেলে যখন আপনার নাম আসেননি মেধা তালিকায়, তখন আপনি দেখে নেবেন যে আপনার আগের প্রার্থীরা কত নাম্বার পেয়েছেন বা আপনি কেন পাননি, সেই সমস্ত ব্যাপারে, বা প্যানেলের নাম না আসলে আপনি আরটিআই করে আপনার নাম্বার কত হলো, সেই সমস্ত তথ্যাবলী কিন্তু আপনি আরটিআইয়ের মাধ্যমে জানতেই পারেন। অতীতে যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষার আরটিআই কিন্তু আপনি এখন হলেও করতে পারেন। আর পরবর্তী আপনারা যে সমস্ত পরীক্ষার মুখোমুখি হবেন, মেধা তালিকায় পারবেন, আপনার নাম না থাকলে আপনারা অবশ্যই আরটিআই করে জানুন আপনার নাম্বার কত এসছে, বা আপনার নাম্বারটা আপনি হিসাব করে দেখুন, বা তারপরে আরটিআই করুন। বা ইন্টারভিউতে একটা মিনিমাম মার্কস আপনাকে দিলেও আপনি সেই শেষ মেধা তালিকায় স্থান পাওয়া ব্যক্তিকেও ক্রস করতে পারেন। এরকম একটা ব্যাপার কিন্তু থাকেই। এরকম একটা সমস্যা চলে আসলো। শুভঙ্কর নামক এক পরীক্ষার্থী 2017 সালে তিনি পরীক্ষা দিয়েছিলেন এসএসসি পরিচালিত শিক্ষক নিয়োগের পরীক্ষায়। 2019 সালের মে মাসে ফল প্রকাশিত হলে প্রথমে তিনি দেখেন যে তার নাম মেধা তালিকায় নেই। এখান থেকেই তৈরি হয় একটি জটিলতা। তিনি মেধা তালিকার গরমিলের জন্য চাকরির সুযোগ হারিয়েছেন। স্কুল সার্ভিস কমিশনের এসএসসির কাছে আবেদন করেও সুরা হয়নি। শেষ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শুভঙ্কর নাথ নামে ওই চাকরি প্রার্থী। সেই মামলার বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ, নিয়ম মেনে শুভঙ্করকে চাকরির নিয়োগপত্র দিতে হবে। মামলাকারীর আইনজীবী ফিরদৌস শামীম বক্তব্য, যোগ্য প্রার্থী হয়েও শুভঙ্কর চাকরির সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন, তা কোর্টের পর্যবেক্ষণে কার্যত স্পষ্ট হয়ে গিয়েছে। ফিরদৌস শামীম জানান, শুভঙ্কর 2017 সালে এসএসসি পরিচালিত শিক্ষক নিয়োগের পরীক্ষায় বসেছিলেন। 2019 সালের মে মাসে ফল প্রকাশিত হলে প্রথমে তিনি দেখেন যে তার নাম মেধা তালিকায় নেই। সেই বছরের সেপ্টেম্বর তিনি দেখেন ওবিসি বি গোত্রের চাকরি প্রার্থীদের মধ্যে তার নাম 5 নম্বরে আছে, কিন্তু ততদিনে কাউন্সিলিংয়ের সময় পেরিয়ে গিয়েছে। তারপরে তিনি বহুবার এসএসসির কাছে দরবার করলেও লাভ হয়নি। মামলার শুনানিতে এসএসসি স্বীকার করে যে শুভঙ্করের নাম মেধা তালিকায় আছে, কিন্তু এতদিন পরে চাকরি দেওয়া সম্ভব নয়। বিচারপতি সেই যুক্তি মানতে চাননি। এসএসসির নিয়োগ নানা দুর্নীতি ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। শুভঙ্করের ক্ষেত্রে মেধা তালিকায় বিভ্রাটের পিছনেও তেমন কিছু ছিল কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। বিতর্ক আছে যে কর্মশিক্ষা শারীরশিক্ষার অতিরিক্ত পদ, যেটাকে সুপার নিউমেরিক পদ, যেটাকে কেন্দ্র করেই এখনও নিয়োগপত্র পেলেও যুক্ত হতে পারেননি চাকরিতে। তাহলে এই কর্মশিক্ষা শারীরশিক্ষাকে কেন্দ্র করেই কিন্তু এই সমস্যাটা উঠে এসছে, কর্মশিক্ষা শারীরশিক্ষা শিক্ষক নিয়োগকে কেন্দ্র করেই। ফিরদৌস শামীম বলেন, অতিরিক্ত পদের বিষয়টি বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন। তবে শুভঙ্করের চাকরি যেহেতু জেনারেল পোস্ট থেকে হতো, তাই নিয়োগপত্র দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। তাহলে দেখুন, এই যে নিয়োগপত্র তাকে দিতে চাননি পর্ষদ, কারণ এসএসসি স্বীকার করেছেন যে মেধা তালিকায় নাম ছিল বা আছে, কিন্তু এতদিন পরে চাকরি দেওয়া সম্ভব নয়। এই হচ্ছে পর্ষদের বা কোনো কমিশনের অবস্থা। আমার মেধা তালিকায় নাম আছে, কিন্তু পর্ষদের মেধা তালিকার গরমিলের জন্য আমি চাকরি পাইনি, এখন বলছে চাকরি দেবে না। সেই জন্য বারবার সতর্ক করে দিচ্ছে আপনারা যারা মেধা তালিকায় নাম আসেনি আপনাদের, বা আপনারা পরীক্ষায় পাশ করতে পারছেন না, কত নম্বরের জন্য আপনারা পাশ করতে পারেননি, বা ভবিষ্যতে কোনো পরীক্ষা হবে বা অতীতে কোনো পরীক্ষায়, আপনারা অবশ্যই আরটিআই করে জানবেন বা আপনার স্থানটা কোথায়, আপনি কত নাম্বার পেয়েছেন, বা আপনার ওএমআর শিটে গরমিল হলো না পশ্চাৎ ভুল কাউন্ট করেছে। যে কিছুদিন আমরা 2022 রিক্রুটমেন্টে দেখেছি প্রাথমিক নিয়োগে, ওখানে গণনায় ভুল করার জন্য সে মূল প্যানেলে ঢুকে গেছে এবং চাকরি পেয়ে গেছে বা চাকরি পেয়ে যাবে, কারণ তার নাম ছিল 5% অ্যাডিশনালে। সেখান থেকে সে মূল প্যানেলে চলে এসছে, যথারীতি সে মূল প্যানেল থেকে চাকরি পেয়ে যাবে। এটাই হচ্ছে বর্তমান ওয়েস্ট বেঙ্গলের নিয়োগ প্রক্রিয়ার অবস্থা। আপনারা অবশ্যই আমি যেটা বললাম সেটা মেনে চলবেন, আপনারই সুবিধা হবে। আরটিআই ম্যাটারটা জেনে রাখুন, আরটিআই করবেন যে কোনো জায়গায়।
পরীক্ষায় কত পেলেন না পেলেন, বা আপনি যদি ফেলও করে থাকেন তাও আরটিআই করবেন কত নাম্বার পেলেন তার জন্য। যাই হোক, আমার এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে অবশ্যই আপনারা ভিজিট করবেন বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এইটুকুই, ধন্যবাদ আজকের জন্য।